এই যে মহিলা শুনেন, যেই মা 10 মাস 10 দিন পেটে ধরতে হয়, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরছে না? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরছে তো, হ্যাঁ? দুধ খাওয়া বড় করছে, দুধের ঋণ শোধ করতে পারবেন? হ্যাঁ, মা যে এত বড় করছে, মায়ের ঋণ শোধ করতে পারবেন? আপনারা তো মাকে বাসা থেকে বের করেন নাই, মানে আচার আচরণে বুঝাই দিয়েছেন আপনি এই বাসায় থাকবেন না, আপনি চলে যাবেন। পণ্ডিত পণ্ডিত আইছে। আপনার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করান, রান্না বান্না করান, কাপড় চোপড় ধোয়ান, মাকে না খাওয়ায় রাখেন। হ্যাঁ, হে জানে। কাজ করলে কি মরে যায়? শুনেন, তার এখন কিন্তু কাজ করার বয়স নেই। না, ওনার এখন সোফা চালানোর বয়স। সে সারা জীবন, এই আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না। আপনার নামে মামলা করছে। কিসের মামলা? আপনার শাশুড়ি আপনার মামলা দায়ের নারী করতে নির্যাতনের মামলা। নারী আমি শুধু নির্যাতনের ঠেকাই মামলা। রাখছি, আপনি জানেন? হ্যাঁ, বাহাদুর আইছে। আপনি দেখবেন আমি এখান থেকে যাব, এই বাড়ি থেকে বের হইতে পারবেন না, সাথে সাথে আপনার পুলিশে ধরবে। এই আপনাদের সাথে তো কথা বলে লাভ নেই, আপনারা বেরোন এই বাসার থেকে, যান। আপনাদের গায়ে হাত তুলতে আমার লজ্জা লাগতেছে, যান। বগের মূল্য আপনি কইলেন না বাসাতে বাইরে না। বেরো, বেরো। হট, হট, বেরো, বেরো। বুঝলাম না। এই মহিলা উঠো। দিতেছেন কেন? ঘরে সুন্দর করে কইতেছি, বাইরে পুলিশ দাঁড়ায় দিছে, নিচে পুলিশের গাড়ি। একটা ফোন তুমি একবার আইসা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবো। আর তোর বউ, তোর বোন নামে নারী নির্যাতনের মামলা হয়েছে, বুঝোস তুই নারী নির্যাতনের মামলা কি? হ্যাঁ, নারী নির্যাতনের মামলা না, ধুয়ে দিয়ে পানি খেয়ে নাস্তার আমি দেখে নেব। শোন, কুলাঙ্গার ছেলে তুই, তোরে তোর মা জন্ম দিছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারে না। বৌমা, 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 জি আম্মা। ডাকি শোনো না। শুনি নাই, বলেন। রাজু কই? ওই অফিসে যাবে তো, রেডি হইতেছে। অফিসে যাওয়ার আগে বলবো আমার সাথে দেখা করে যেতে। জি আম্মা। আমি সামনের রুমে আছি। জি। আম্মা কই? আম্মা, আম্মা। ও আম্মা এখানে নাই। আম্মা, ও তুমি এখানে বসা। ওই তোমার বৌমা বলতেছিল তুমি নাকি কি বলবা আমারে, তাড়াতাড়ি বলো, ওই যে অফিসে তো দেরি হয়ে যাবে নাইলে। বয় 5 মিনিট মাল্লা কথা কলে দেরি হইতো না। শোন, বয়স হয়ে গেছে, কয়দিন আর বাঁচমু। মরে যাওয়ার আগে চাইতাছি তোর সয় সম্পত্তি তোরে বুঝাই দিয়ে যেতে। অফিস আসার সময় ব্যাংকে যে টাকা আছে না, টাকাগুলো তুলে নিয়ে আসে। আর উকিলের সাথে কথা বলা আছে, সয় সম্পত্তি সব কিছু তোর নামে দলিল করে দিয়ে দিছি, আর কাছ থেকে বুঝে নিয়ে আসিস। আর এই ধর ব্যাংকের কাগজপত্র, এইগুলোর ভিতর সব আছে। উকিলের সাথে দেখা করে আসিস কিন্তু আসার সময়। ঠিক আছে। আর হ্যাঁ, চেক কিন্তু এটার ভিতরেই আছে, যদি টাকা তোলার সময় কোনো সমস্যা হয় ম্যানেজারে দিয়ে আমার ফোন দেওয়া হয়েছে। ঠিক আছে আম্মা। যা, ঠিক আছে, যাই, দেরি হইতেছে। সাবধানে যাইস। ঠিক আছে। চেহারা দেখে মনে হইতেছে কি সারা রাত ঘুমায় নাই। পাইছে একটা আরবের খুরমা খাজো, সারা রাত লই তুলু তুলু করে। আম্মা, আপনার চা। এইখানে চা আমসো কি লেগে? চা কি এখানে বসে খাই আমি? জানো না রুমে দাও? হ্যাঁ, রুমে নিয়ে আসো নাস্তা আর চা। আদিক খেতে শুরু করে দিছে। পুরি। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে? ওই তোমার বৌমাটা নাকি বলছো আমি অফিসে আসার সাথে সাথে তোমার সাথে দেখা করতে। হ, কইছি। সব কিছু তো তোর নামে দিয়ে দিছি। এই বাড়িটার বাকি রকম কি লেগে? এই বাড়িটাও দিয়ে দি। এই ধর বাড়ির দলিল তোর নামে দিয়ে দিলাম, যত্ন করে রাখিস। তোর বাবার স্মৃতি এগুলো সব কিছুই নে। এতদিন আম্মা একটা কাজের কাজ করছে। বাহ, কি সুন্দর কথা। তোমার কাছে জিজ্ঞেসি সম্পত্তি দিয়ে দিলাম না, তোমার মুখে মধু ফুটলো। এমন ভাবে কথা বলেন কেন? তোর বউ সবসময় ডাকবারে এই কথা কয়। আমরা মায়ের পুতে কথা কইছি, দেখে কি তোর বউ ডাকছি আমি? একবারে কি কথা বললাম বলো? যা রেস্ট কর যাই। আর ঠিক আছে। শোন, সব কিছু লেখে দিছি, ভালো কথা, সবকিছু একটু হিসাব করে খরচ মরচ করে। আবার ষোলো চাষার মতো শ্বশুর বাড়ি সবকিছু পাচার করে দিও না। তোমার বর তো বিলাসিতার কম নাই, আর সবকিছু পাই আরো বেশি বিলাসিতা করবে। পরে রাস্তার ফকির হয়ে যাবে, ভিক্ষা করবা। পরে শ্বশুরের না 2 টাকা দিও জিগাইব না। আম্মা তুমি ভাত খাইছো? ভাত কেমনে খামু? কেমনে খামু ক আমারে? রাত কয়টা বাজে? 11টার উপরে বাজে। তোর বউ কি ভাত দিছে আমারে? আর তোরা যদি কস আমার মতো আমি রান্দে খামু, রান্দে খামু। তুমি আমার ভাত দাও না কেন এখনো? মানে চাইয়া চাই তোর মধ্যে সবকিছু খাইতে হইব? কি লাগে আমি চামু? হ্যাঁ, এই আম্মুরে ভাত দাও, যাও। দেখছস দেখছস কেমন নাকছি রে? সারাদিন এমন করে, আমি কোনো কথা কইলে নাকছি রে, কোনো কথা শুনে না। আমি যদি বলি বৌমা এইটা, ও
ও করে আর একটা। আমি যদি বৌমা কই ডাইনে আরো ও আর একটা বাই, মানে আমি যেটা কই না সেটা উল্টাটা করে। তাহলে বস আমার লাগে কেমন আচরণটা করে তোর বউ? থাক আম্মা, চিল্লি করে না, পরের মাইয়া আমি বুঝো না বুঝবো, আমি তো তোমার নিজের সন্তান, তুমি চিন্তা করো কা। শোন বাবা, বাস্তবতা অনেক কঠিন। আমার সয় সম্পত্তি তোর নামে লিখে দিছি। আমি দেখি অনেকে সয় সম্পত্তি লিখে দেওয়ার পরে পোলা পাইনি আর জিগায় না, লাথি মেরে বাসা থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে। তুই কিন্তু মাল্লাগ এমন করিস না। অনেক আশা ভরসা করে সয় সম্পত্তি কিন্তু তোর নামে লিখে দিছি। আমি পারতাম না মরে যাওয়ার আগে দিতে? হ্যাঁ, আমি এখন দিছি, তোরটা তুই বুঝতে হই না কই রাখা। ঠিক আছে আম্মা, তুমি চিন্তা করো না। আমার বাসা থেকে কিন্তু বের করে দিস না বাবা। কি বলো তুমি, তুমি আমার মা না? তাহলে তোমার আমি বের করবো কেন? আচ্ছা চল রুমে চল। চলো তুমি যাই খাওয়া দাওয়া করো, যাও। কি আর খামু, তোর পড়ছে ব্যবহার। বৌমা, এই বৌমা, মরছে নাকি? বৌমা, কি হয়েছে? কি হয়েছে জানো না? সকাল কয়টা বাজে? চা নাস্তা মানে কিছুই দাও না। নবজাতির মতো ঘরে শুয়ে থাকলে হইব? এই যে কথাবার্তা সাবধানে। কি? আপনার কারে ঝাড়ি মেরে কথা বলতেছেন? তোমার জারি মারছি, কি হবে তোমার জারি মারলে? ঝাড়ি মাইরা আর আঙ্গুল উঠায় কথা কম বলবেন আমার সাথে। ও মা, বাপ দেখো না? কি ভাব দেখবে? যাও নাস্তা বানাও। নিজের নাস্তা নিজে বানায় খান। তোমার রাখছি কি চেহারা ধারা লাগিয়া? তা আপনারা রাখছি কি খালি গেলার লাইগা? ভুলে যাইও না কিন্তু আমি তোমার শাশুড়ি। আপনার ভুলা যায় না, এই বাড়ির বউ আমি। কত বড় বিয়া তো। আমার পোলাই কো? আপনার পোলায় কই তা যায় না, আপনি কি করবেন? হ্যাঁ, এত কথা না বইলা যান, যায় নাস্তা বানান, আপনিও গিলেন আমগো খাওয়ান, যান। কি বললা? নাস্তা আমি বানাবো? বেশি তেরামি করলে না বাসা থেকে বের করে দেবো কিন্তু। কারে? তোমারে। আমারে? হ্যাঁ, হাসাইলেন। বাসা থেকে বের হওয়ার সময় আপনার হইয়া আইছে, বুঝেন নাই? বেশি পাকনামি করে না, তুমি ভুলে যে। আমি আপনিও করবেন না। বৌমা, আপনি আমাকে হাত তুললেন। যান, যান না কেন? যান নাস্তা বানান। এই এদিকে আয়, এদিকে আয়। আমারে তুই করে করতেছস? তা কি করবো হ্যাঁ? ম্যাডাম ফুলি কইব? এদিকে আয়। তোমার কিন্তু সময় একদম চুপ। সময় ভালো না, দুদিন পর তোর যাইব না। হন, এই আজকে থেকে, আজকে না এখন থেকে এই বাসায় কে কি করবে, কখন কি হবে, সকালে কি নাস্তা হবে, দুপুরে কি রান্না হবে, রাত্রের জন্য কি রান্না হবে, সব তুমি কখন কোন কাজ করা হবে, সেই ডিসিশন এখন থেকে আমি নেব। আর সব কাজগুলা তুই করবি। বুঝতে পারছিস? মাতুবাড়ি করতেছ না? মাতুবাড়ি না বেশি দিন টিকবে না, এটা মনে এই যে থতমা চালাইলাম না, থতমা বাসকা এলাম একেবারে কইয়া দিলাম। যা শয়তান না বুড়ি, বহুত বাহাদুরি করাইছেন, এখন আর বাহাদুরি করার লাগবে না। কেমন একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমারও সময় গোনাই আইছে। বাবারে বাবা, বাবারে বাবা, ডায়লগ কইয়া গেল। পিপিলিকে পাখা গজায় মরিবার তরে। ডায়লগ আগে কাজ তো কর, তারপর দেখবে না কে মরে কে বাঁচে। কই আমার ব্লেজারটার ব্যাগটা নিয়ে আসো। কি রে বাপ, সম্পত্তি লেখা দিলাম একদিনও হইলো না, এর বদলে তোরা সবাই বদলে গেলি। কি সে বদলে গেছি মানে? বুঝছ না কি হয়েছে? সকালবেলা তোর বউ আমার গায়ে হাত তুলছে, নাস্তা খাইছিস তোরা, মানে আমারে দিছিস নাস্তা। তোর বউ নাকি আমার বাসা থেকে বের কইরা দিবে, আমার মানে কথা কইতে নিষেধ করে, ওর হুকুমে এই বাড়ি চলবে। কি শুরু করছিস তোরা? আচ্ছা আম্মা, একটা মানুষ তো অসুস্থও থাকতে পারে। তুমি একটা দিন নাস্তা বানাইলে কি হইব? একটা দিন নাস্তা বানাই তুমিও খাইতা, আমগরেও খাওয়াইতা। ও বুঝছি, তুইও পোল্ট্রি লিয়ে আলাইছিস। হ্যাঁ, পোল্ট্রির কি হইলো মা? তোর বউ কত বড় একটা কথা কইছে আমারে, তুই এটা কিছু কস না? তোর বউ আমার বাসা থেকে বের করে দিবে। আচ্ছা মা, সংসার দেওয়ার ও কারে রাখবে কারে রাখবে না এটাই তো ওর ব্যাপার, এর ভিতরে তো আমি নাক গলাইতে চাই না। যখন তোমার সংসার ছিল, তুমি কারে রাখবা কারে রাখবা না আব্বা কখনো কইতো? কোনোদিন নাক গলাইতো? আমি এই ব্যাপারে নাক গলাইতে চাই না মা। সম্পত্তি, সব সম্পত্তির খেল, বুঝছস? সম্পত্তি যখন যার হাতে যায় তখন তার কথাই কয়। আম্মা, তুমি এমনভাবে কইতে আসো সম্পত্তি মনে হয় তোমার বাপের। তুমি আমার সম্পত্তি আমারে দিছো, আমার বাপের সম্পত্তি আমি ছোট আছিলাম তোমার নামে লিখে দিয়ে গেছে, সেই সম্পত্তি তুমি আমার নামে লিখে দিছো। যেমনে কইতে আসো লাগে যেন তোমার বাপের সম্পত্তি আমারে দিয়ে দিছো। কাল পর্যন্ত তুই আর তোর বউ না আমারে মাথায় তুলে রাখছস, বুঝছ নাই? আমি একটা কথা কইলে না তোরা আর গলা তুলে কথা কইতে পারছ না। সম্পত্তিটা যেই লেখা দিছি, যেই তোকে দিয়া দিছি সবকিছু, তোর বউ কাল নাগিনীর মতো ফুস করা শুরু করছে। মা, ফালতু বেসন বাদ দাও তো, আমার অফিসে বেরিয়ে যেতে দে। কই আমার অফিসে ব্যাগের ব্লেজার কই? কতক্ষণ আগে বলছি, খবর আছে এগুলো? কি হয়েছে, এত চিল্লাইতেছো কেন? চিলে দিছি কি লেগে অফিসে যাবো না? আর নাস্তা তো দেরি করে বানাও কেন? নাস্তা একটু তাড়াতাড়ি বানাও না, আবার রেগুলার অফিসে যেতে দেরি হয়ে যায়। যাও। শুনছেন আপনার ছেলে কি বলছে? হ্যাঁ, আজকে থেকে না
যা করছেন করছেন, কালকে থেকে সকালবেলা উঠবেন, উঠতে তাড়াতাড়ি নাস্তা বানাইবেন। যান এখান থেকে। এই রূপ দেখার জন্য সম্পত্তি তোমাকে লিখে দিয়েছিলাম। কিসের খালি সম্পত্তি সম্পত্তি করতেছেন কি লেগে? হ্যাঁ, সরো, আমার দেরি যেতেছে, আমার অফিসে যেতে দাও। আমি নাস্তা মুখ কিছু বানাইতে পারবো না। বানাইতে পারবেন না? না। ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। মানুষ চিনেন? যান যান। নাস্তা বানাইতে পারবেন না, মগের মূল্য পাইয়া লইছে। নাস্তা না বানাইলে না খাবারও জুটবে না কপালে। বুঝলাম না, বেলা বাজে কয়টা, এখন পর্যন্ত কি বুড়ি রান্না বান্না হয় নাই? খিদে পেটটা চুচু করতেছে। হ্যাঁ, কই গেল? রান্না করে তো নাই। এই শুনছেন, ঘর ফাঁকা। বাথরুম তো লাগানো। বুঝলাম না, কই গেল? যাক, এক হিসেবে ভালোই হয়েছে, বুড়ির কষ্ট করে বাসা থেকে বাইক করে দিতে হয়নি। তারপর ভাগিদারও ওই নেই, গেছে কি একলা একলা ভালোই হয়েছে। আপরটা বিদায় হয়েছে। যাই, এখন আর কি করার, নিজের রান্না বান্না নিজেরই করে খাইতে হবে। আসি। শোনো না, একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? তোমার আম্মা তো বাসা থেকে চলে গেছে। দেখ, ভালো হয়েছে, আপদ এমনিতেই বিদে হয়েছে। হ্যাঁ, সকালবেলা উঠে রান্না করতে বলছি, রান্না টান্না করে না, চলে গেছে। ভালো হয়েছে, আমার আর বাসা থেকে বের করতে হয় না। ভালো হয়েছে, এক কাজ করবো, যে রুমটা আম্মা থাকতো না, রুমটা ভাড়া দিয়ে দিবি। ঠিকই কইছো, আমার হাত খরচটা চলে যাবে। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আরে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি রাবিয়া খাতুনের বাড়ি? রাবেয়া খাতুন ওনার বাড়ি ছিল, কিন্তু এখন আমাদের বাড়ি। আমি কোর্ট থেকে আসছি, আমি উকিল। আমি কি ভিতরে একটু আসতে পারি? হ্যাঁ, শিওর, আসুন। কি বিষয়? কি? থ্যাংক ইউ। তো যে কথা বলতেছিলাম, কার বাড়ি এটা? এটা এখন আমাদের বাড়ি। আপনাদের বাড়ি। মূলত কার নামে এই বাড়িটা? মূলত আমার শাশুড়ির নামে ছিল, মানে রাবেয়া খাতুন ওনার নামে ছিল। ও, রাবিয়া খাতুন আপনার শাশুড়ি? জি। তো ওই বাড়িটা এখন কার নামে বর্তমানে? শুনছ? এই, হ্যাঁ, কি হয়েছে? এদিকে আসো। বললাম কি হয়েছে, রাগা নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি আপনি? কোর্ট থেকে আসছো? থেকে আমার বাড়িতে? আমি উকিল, পোশাকাই বলে দিতেছে আমার পরিচয়। তো আমি বুঝতে পারতেছি আপনি উকিল, কিন্তু আমার বাসায় কেন? আপনার বাসায় উকিলরা যেহেতু কারো বাসায় যায়, দরকার ছাড়া তো আর কেউ বাসায় যায় না। কি দরকারে আমার বাসায় আসা? এই রাবেয়া খাতুনের বাড়িটা এখন কার নামে বর্তমানে? আমার নামে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজি। মোহাম্মদ রাজি। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন ওই বাড়িটা আপনার নামে লিখে দিচ্ছে আপনার মা রাবেয়া খাতুন? ওনার আম্মা ওনার লিখে দিয়ে গেছে। শুধু এই বাড়িটা না, ওনার যত স্থাবর অস্থাবর আছে সব কিছুর মালিকই এখন আমার। হ্যাঁ। ও, মানে এটার কোনো ডকুমেন্ট আছে? হ্যাঁ। প্লিজ, যদি কিছু মনে না করেন, আমাকে একটু ডকুমেন্টসগুলো দেখাবেন? ঠিক আছে, বসেন, আমি নিয়ে আসবো। ঠিক আছে। কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে। যদি আপনার ডকুমেন্টসগুলো দেখাইতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আপনারা সব কিছুর মালিক এটা ডকুমেন্ট না দেখাইতে পারেন তাহলে একটু সমস্যা হবে। এটা আবার কোন ধরনের কথা? আমার শাশুড়ি নিজে থাইকা সব কিছু লেখা শুনা দিয়া তারপরে কিছু। শুনেন, এই আপনার শাশুড়ি আমাকে পাঠাইছে, মানে আপনার শাশুড়ি কোর্টে আপনাদের নামে মামলা করছে। মামলা করছে? হ্যাঁ আমাদের নামে? হ্যাঁ, কোর্টে মামলা করছে আপনাদের নামে। আমাদের নামে কেন মামলা করবে? আমরা কি চোর নাকি ডাকাই? সেটা তো আমি জানি না, তবে এতটুকু জানি এই বাড়ি, ওনার যত জায়গার সম্পত্তি, টাকা পয়সা, ওনার স্বর্ণ অলংকার যা আছে, এতিমখানা, মাদ্রাসা এবং কি বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে।
আপনার মাথায় কি গ্যাস্ট্রিক আছে নাকি? আপনার কি কোনো সমস্যা আছে? আমার মাথায়- এই শুনছো? আরে বুঝলাম না, আমি তো কাগজ পাইতেছি না। কি বলতেছে শুনছো? এই যে দেখেন। তোমার মা নাকি কোর্টে যায় মামলা করছে আমাদের নামে। মা মামলা করছে আমাদের নামে? হ্যাঁ, শুধু তাই না, তার সব স্থাবর অস্থাবর সয় সম্পত্তি যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যাংক ব্যালেন্সে সব নাকি এতিমখানায়, মাদ্রাসায় আর কি বৃদ্ধাশ্রমে দান করে গেছে। জি সঠিক শুনছেন। এই যে এটা হচ্ছে বৃদ্ধাশ্রমে এই বাড়িটা দিয়ে দিচ্ছে। কি বলেন? জি, আর আপনাদের পাশের যে বাড়িটা, ওই বাড়িটা এই মসজিদে দিয়ে দিছে। তো তো ওনারা আবার কি করছে, ওই বাড়ি আবার ভাড়া দিয়ে দিছে ওনারা। এই তার চুক্তিনামা দেখেন, এখানে আপনাদের কোনো নাম উল্লেখ নাই, রাজু আহমেদ, তবে রাবেয়া খাতুনের নাম আছে এখানে দেখেন, কাগজগুলো দেখেন। আর আপনাদেরকে আমি আসলে বেশি সময় দিতে পারবো না, আপনারা ঠিক 10 মিনিটের ভিতরে বাসাটা ফাঁকা করে দেবেন। আপনার মাথা কি মানে তার ছিঁড়ে গেছে গা? আমার মাথার তার ছিঁড়বে কেন? এটা কোর্টের অর্ডার, আমার না তো। কিসের কোর্টের অর্ডার? হ্যাঁ, শুনেন, বাবা মরে গেছে, সম্পত্তি ওনার নামে লিখে দিয়ে যায় না কেন? উনি ছোট ছিল এই জন্য ওনার নামে লিখে দিয়ে যায় না, আমার শাশুড়ির নামে লিখে দিয়ে গেছে। আমার শাশুড়ি আবার আমার স্বামীর নামে লিখে গেছে। আর আপনি কি বলতেছেন এগুলো? তবে আমি যতটুকু জানি আপনার শাশুড়ি যেটা করছে ভালো করছে। বুঝছো? ভালো করছে মানে? বললাম না। বুঝেন না? আমার বাবার সম্পত্তি আমারে দিব, সে মসজিদে মাদ্রাসায় এতিমখানায় দান করে গেছে, আপনি বলতেছেন ভালো করছে? হ্যাঁ, কারণ আপনি তো বেঈমান। আপনার মা, মনে করেন আপনার সম্পত্তি আপনার মার কাছে রেখে গেছে। আপনার মা কে ছিল? কেয়ারটেকার। হ্যাঁ, তাহলে এই কেয়ারটেকার মানুষ এত বছর আপনার জায়গা সম্পত্তি সব দেখে রাখছে, পাওয়ার তার কাছে, আর আপনি তাকে বাসা থেকে বের করে দিচ্ছেন। আপনাকে তো পরীক্ষা করতে হবে। ওনাকে কেউ বের করে দেয় না, উনি একাই বের হয়ে গেছে। হ্যাঁ, উনি নির্যাতনে বের হইছে। আমি ওনার পার্সোনাল উকিল, আপনার মায়ের পার্সোনাল উকিল। ঠিক আছে, রাবেয়া খাতুনের। আপনার বাবা থাকতেও আমার দিয়ে সমস্ত কাজ করাইতো। তো আপনার মা আরো আগে আপনার এই সম্পত্তি দিয়ে দিত। যখন আমার সাথে পরামর্শ করলো এই সম্পত্তি দেওয়ার, তখন আমি বললাম, দেখেন ম্যাডাম, আপনার সম্পত্তি আপনি আপনার ছেলেকে দিবেন, এতে আমাদের কিছু বলার নাই। তবে আপনি একদিক দিয়ে সম্পত্তি দিবেন, আরেক দিক দিয়ে আপনার ছেলে আপনাকে বাসা থেকে বের করে দিবে। আপনারে কেউ বলে পণ্ডিত কথা কখনোই না, বলছে? কখনোই না। আমার ছেলে এরকম না, আমার একটা মাত্র সন্তান। আমি খুব যত্ন সহকারে তাকে বড় করছি, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করছি। আমি বলছি, ম্যাডাম, আপনি যতই পারিবারিক শিক্ষায় শিক্ষিত করেন, ঠিক আছে, আপনার ছেলের সাথে মানে আমি কথা বলি নাই, তবে আপনার ছেলের চেহারার ভিতরে একটা দুষ্টামি দুষ্টামি ভাব আছে, এটা বেইমানি বেইমানি ভাব আছে। আপনি লেখা দেন, দেখবেন সাথে সাথে আপনাকে বের করে দিব। তখন রাবেয়া খাতুন মানে আপনার মা আমাকে বললো, তাহলে কি করা যায়, আমার ছেলেকে আমি কিভাবে চিনবো, আমার ছেলে সৎ অনেস্ট। তখন আমি বললাম, আমি কিছু ডকুমেন্ট তৈরি করে দিয়েছি, বাড়ির দলিল তৈরি করে দিয়েছি, আপনি যেভাবে সাইন করে দেবেন, কেউ ধরার কায়দাও নাই যে এটা ডুপ্লিকেট দলিল। যেমন কথা তেমন কাজ। আপনার মা ওইগুলো আইনা আপনাকে দিল। টাকাগুলো কিন্তু সত্যি ছিল, টাকা কিন্তু জাল ছিল না, টাকাগুলো সত্যি, টাকাগুলো পাইছেন আপনি সত্যি। ওই টাকাগুলোই আপনার মা আপনাকে দিয়েছে, আর কিচ্ছু আপনাকে দেয় নাই। আপনারা 10 মিনিটের ভিতরে এখন বাসাটা ফাঁকা করেন। এই না, আপনি মুক্তি, আপনার একটু পন্ডিতি মারাইতে কইছে? হ্যাঁ, আপনি আমার মায়ের বুদ্ধি দেন, এই দেন সেই দেন, পন্ডিতি মারাইতে কইছে গো আপনারে? শুনেন, মানে নিজের খাইয়া পরের চামচামি কেমনে করবো ওই চিন্তায় মরে, তাই হ্যাঁ না? এইটা ঠিক বলছেন। আমরা উকিলরা নিজের খেয়ে পরের চামচামি করি, কেন করি জানেন? হ্যাঁ, আমাদের ক্লায়েন্টের যাতে ভালো হয়, আমার ক্লায়েন্ট আমার কাছে আসছে, আমার ক্লায়েন্ট যাতে না ঠকে যায়, আমার এমন ক্লায়েন্টকে যেন। ভালোই করছেন যে তার বাপের সম্পত্তি থেকে পোলারে বঞ্চিত করছেন, আবার ভালো করছেন না? হ্যাঁ, অবশ্যই ভালো করছে। একটা মাকে বাঁচাই দিচ্ছি আমি, একটা মা। এখন উনি নেবা, ওই মার দায়িত্ব উনি নিয়ে তারপরে সম্পত্তি ওনার নামে লেখাই নেব। আমার তো মনে হয় চলে চলে ও কিন্তু খাইছে। শুনেন, না খাইয়ে কি যেই তোমার মা, মনে হয় যে অন্যান্য কাজ করতেছে? এই যে মহিলা, শুনেন, যেই মা এই যে। 10 মাস 10 দিন পেটে ধরতে হয়, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরছে না? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরছে তো? হ্যাঁ, দুধ খাওয়া বড় করছে, দুধের ঋণ শোধ করতে পারবেন? হ্যাঁ, মা যে এত বড় করছে, মায়ের ঋণ শোধ করতে পারবেন? এই না, মারে কি আমি বাড়ি চলে দিদি বাড়িতে? আপনারা তো মাকে বাসা থেকে বের করেন নাই, মানে আচার আচরণে বুঝাই দিচ্ছেন আপনি এবারে থাকবেন না, আপনি চলে যাবেন। পণ্ডিত আপনার পণ্ডিত আইছে। আপনার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করান, রান্না বান্না করান, কাপড় চোপড় ধোয়ান, মাকে না খাওয়ায় রাখেন। হ্যাঁ, হে জানে। এই না, মানুষের কাজ করলে কি মরে যায়?
শুনেন, তার এখন কিন্তু কাজ করার বয়স নেই। না, ওনার এখন সোফা চালানোর বয়স। সে ও সারা বাবা, জীবন আপনি কথা বলবেন না। আপনি কথা বলবেন না। আপনার নামে মামলা করছে কিসের মামলা? আপনার শাশুড়ি, আপনার মামলা দায়ের নারী করলে নির্যাতনের মামলা। নারী আমি শুধু নির্যাতনের ঠেকাই মামলা। রাখছি, আপনি জানেন? আহ, হ্যাঁ, বাহাদুর আইছে। আপনি দেখবেন আমি এখান থেকে যাব, এই বাড়ি থেকে বের হইতে পারবেন না, সাথে সাথে আপনার পুলিশে ধরবে। এই, আপনাদের সাথে তো কথা বলে লাভ নেই, আপনারা বেরোন এই বাসার থেকে, যান। আপনাদের গায়ে হাত তুলতে আমার লজ্জা লাগতেছে, যান। বগের মূল্য আপনি কইলেন না বাসাতে বাইরে না। বেরো, বেরো। হট, হট, বেরো, বেরো। বুঝলাম এই, মহিলা উঠো। দিতেছেন কেন? ঘরে সুন্দর করে কইতেছি, বাইরে পুলিশ দাঁড়ায় দিছে, নিচে পুলিশের গাড়ি। একটা ফোন দেবো, একবার আইসা কোমরে দড়ি বেঁধে নিয়ে দেবো। আর তোর বোন নামে নারী নির্যাতনের মামলা হয়েছে। বুঝোস তুই নারী নির্যাতনের মামলা কি? হ্যাঁ, নারী নির্যাতনের মামলা না, ধুয়ে দিয়ে পানি খেয়ে না, আপনারা তো আমি দেখে নেব। শোন, কুলাঙ্গার ছেলে তুই, তোরে তোর মা জন্ম দিছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারে না। তোর মা কি যে কান্নাকাটি করছে তোর জন্য, তুই যে চেঞ্জ হয়ে গেছে সেই জন্য না। আমার ইচ্ছা করতেছে তোর চেহারা দিকে জুতাটা বাড়ি দিই, তা কম হয়ে যাবে। তোর জুতাটা বাড়ি দিলে আমার এই জুতাটার মান সম্মান নষ্ট হয়ে যাবে। যা, বাসা থেকে বেরো, যা। তোর মা নিচে আছে, এমন আছে তোর মা তোর পুলিশেও দিতে পারে, আর তোর মা যদি পুলিশে না দেয় তাহলে রেখে যাবে, যা। কত বড় বেয়াদব সন্তানেরা, হ্যাঁ, নিজের মাকে বাসা থেকে বের করে দেয়। হ্যাঁ, মা ভালোবাসে সন্তানের সমস্ত সম্পত্তি লিখে দিতে, মা বিশ্বাস করে সম্পত্তি লিখে দিতে, অথচ সন্তান মারে বাসা থেকে বের করে দেয়। কুলাঙ্গার সন্তান। একটা মা 10টা সন্তানকে পালে, 10টা সন্তানদের লালন পালন করে বড় করে। একটা মায়ের কাছে 10টা সন্তান বেশি হয় না, অথচ 10টা সন্তানের কাছে একটা মা বেশি হয়ে যায়। মাকে কেউ খাওয়াইতে চায় না, কেউ দেখতে চায় না। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবা, লাভ নাই। আরে হজের সব তো মায়ের সাথে সুন্দর করে কথা বললে, মায়ের সেবা যত্ন করলে, এরকম একটা না 10টা হজের সব পাওয়া যায়। মা যদি সুন্দর করে বলে যে এই সন্তান আমার অনেক সেবা যত্ন করে, এই সন্তান আমার কলিজার টুকরা, ঠিক এরকম সন্তানের রূপে